ও শোনো তারি ধরি সজনী রে বাগানের ভালো রাধু শোনো তারি ধরি সজনী রে বাগানের ভালো রাধু কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হব। চলো তাড়াতাড়ি রণসজ্জায় সুসজ্জিত হয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে করি আগমন। Yeah.
যুদ্ধে জয়ী হব। চলো তাড়াতাড়ি রণসজ্জায় সুসজ্জিত হয়ে ওই কুরুক্ষেত্রের মাঠে করি আগমন। আমাদের পঞ্চ ভাইকে পঞ্চগ্রাম দিয়ে দাও। আমরা পঞ্চ ভাই পঞ্চগ্রামে ভিক্ষে টিক্ষে করে কোন রকমে খেয়ে দেবে বেঁচে থাকবো না। না, আমি তো আগেই বলে দিয়েছি বিনা যুদ্ধে নাই দেব সুচাক্রমে দিনি। এসো অস্ত্র করো।
যুধিষ্ঠিরকে করতে হবে ওই হস্তিনা নগরের রাজা। তবে তাই ধরো ভাই, তবে তাই ধরো, তবে তাই ধরো। এদিকে এদিকে কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে গেল। 18 দিন পার হয়ে গেল। 19 দিনের দিন সন্ধ্যা নেমে এলো। 29 পঞ্চপুত্র তারা সবাই গৃহে ফিরে গেল। কিন্তু গান্ধারীর শতপুত্রের একটি পুত্র গৃহে ফিরল না। তাই গান্ধারী তার পুত্রদের খোঁজ করতে করতে এই কুরুক্ষেত্রের মাঠের দিকে করছেন আগমন। আমি শ্রীকৃষ্ণ পিসিমা। হরে কৃষ্ণ, বল বল রে বাবা, আমি তোর কাছে কি অপরাধ করেছিলাম যে আমার শত পুত্রের একটি পুত্র মা ডাকার জন্য বেঁচে রাখলিস না? পিসিমা, তুমি তো আমার কাছে কোনো অপরাধ করোনি পিসিমা। তুমি যা অপরাধ করেছো তা মহামুনি দুর্বাসার কাছে। তুমি মনে করে দেখো পিসিমা, মহামুনি দুর্বাসা কুন্তি দেবীকে যে বরটি দিতে চেয়েছিল সেই বরটি তুমি তার কাছ থেকে চুরি করে নিয়ে এসেছো পিসিমা। কোথায় তো বলে পিসিমা, চুরির ধন কোনদিন ভোগ হয় না। ওরে কৃষ্ণ, বল বলে রে বাবা, তুই না ভগবান? তাহলে তো তোর কাছে সকলই সমান। তাহলে তুই কুরুক্ষেত্রের যুদ্ধে নিরপেক্ষ থাকলিস না কেন? তুই যদি নিরপেক্ষ থাকতিস তাহলে মা ডাকার জন্য আমার একটি পুত্র বলে বেঁচে থাকতো। ওরে কৃষ্ণ, কুন্তি তোর নিজের পিসি বলে তার পঞ্চপুত্র সকলকে বাঁচিয়ে রাখলি, আর আমি তোর নিজের পিসি নয় বলে তুই আমার শত পুত্র নিধন করে দিলি। ওরে কৃষ্ণ, এ কি তুই কুরুক্ষেত্রের কৃষ্ণ? এ তুই কুরু বংশ ধ্বংস করা কৃষ্ণ? ওরে কৃষ্ণ, আজ যেমন আমার কুরু বংশ ধ্বংস হয়ে গেল, আমিও তোকে অভিশাপ দিচ্ছি, তোর একদিন যদু বংশ ধ্বংস হয়ে যাবে। যদু বংশ ধ্বংস হয়ে যাবে, যদু বংশ ধ্বংস হয়ে যাবে। পিসিমা, আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম। পিসিমা, আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম। আমি তোমার অভিশাপ মাথা পেতে নিলাম। শেষের দিনে দুজন মিলে
ধ্বনিত করাকাটি আমরা এখানেই সমাপ্ত করলাম। নমস্কার, নমস্কার, নমস্কার।